নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অদিতি, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ফিরে যাচ্ছি আলমোড়া থেকে চকৌরি। যাওয়ার পথে আমরা গিয়েছিলাম চিতই গলু দেবতার মন্দিরে। এই মন্দিরটি প্রচুর জায়গায় ঘন্টা বাঁধা, আর এই যে দেখুন হোমযজ্ঞ হচ্ছে। ট্রিপের আজকে সেকেন্ড ডে। তো মা, আমি, ভাই, জেঠিমা আর আমাদের ট্রিপের বাকি সবাই মিলে আমরা এই ঘন্টা মন্দির অর্থাৎ চিতই গলু দেবতার মন্দিরে ঢুকেছিলাম। সবাই মিলে ওই ঘন্টা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্রথমে জেঠিমা, তারপর আমি। বেশ মজা লাগছিল জানেন, ঘন্টাগুলো না ভীষণ ভারী। এখানে শিবজির পুজো হয়, আর এই যে ঘন্টাগুলো বাঁধা দেখছেন, এখানে মনস্কামনা জানিয়ে সবাই কাগজে লিখে বা এই তার উদ্দেশ্য করে এই ঘন্টাগুলো এখানে বেঁধে রেখে যান। আমরা তো সবাই জানি, যখন মনস্কামনা জানিয়ে কোনো কিছু বাঁধা হয়, পরবর্তীকালে এসে সেই মনস্কামনা পূরণের পরে সেটাকে খুলে ফেলতে হয়। তো এখানে সবাই তাই করে, আর তার জন্য এখানে অজস্র ঘন্টা বাঁধা। এখানে মনোকামনা কিন্তু পূর্ণ হয়, সেই বিশ্বাসেই সবাই আসে। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেলাম এখান থেকে জাগেশ্বর মন্দির। এই জাগেশ্বর মন্দিরেও শিবজিরই পূজা আরাধনা হয়। শিবজি এবং বিষ্ণুদেবের পুজো করা হয়। এখানে আসলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবসময়ের জন্য শুনতে পাবেন। এই জাগেশ্বর মন্দিরে আসলে শুধুমাত্র মেন মন্দির ছাড়াও বাকি প্রচুর ছোট ছোট মন্দির আপনারা দেখতে পাবেন। দেখতে কিন্তু অনেকটা সময়ও লাগে। যাই হোক, আমরা এগুলো দেখে সোজা চলে গিয়েছিলাম। তারপর আমরা এগুলো দেখে চলে গেলাম চকৌরিতে। আর চকৌরিতে এই ছিল আমাদের রিসর্টটা। সামনে এই যে দোলনা, কি দারুণ লাগছে। একদিন ছিলাম, রাত্রে থাকার পরে শুনছিলাম যে এখানে নাকি বাঘ আসে। আমরা কিন্তু একটাও বাঘ দেখতে পাইনি। যাই হোক, হয়তো ভয় দেখানোর জন্য বা এক্সাইটেড করার জন্য বলা। পরদিন সকালবেলা উঠে এত এক্সাইটেড ছিলাম এই দোলনাটা চড়ার জন্য যে সেজে গুজে এসেই একদম বসে পড়েছি। বেশ ভালো লাগছিল। আর তার মধ্যে এই ঠান্ডা ওয়েদারের রোদ। টেম্পারেচার রাত্রে কত ছিল জানেন? প্রায় 3 to 4 এর মধ্যে। এখানে প্রচুর ফুলের গাছ আছে। আর আমাদের রিসর্ট থেকে বাইরের ভিউটা ঠিক এরকম ছিল। রেডি হয়ে এসে চলে আসলাম এই ফুলের বাগানে। কি সুন্দর বাগানটা লাগছে। আর ওই যে জেঠিমাকে দেখতে পাচ্ছেন, ওখানে আরেকটি দোলনা আছে। জেঠিমা ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর তারপরে নামার পরে যা হয়, উনি উঠতে পারছিলেন না। তারপর আমি আর জেঠিমা দুজনে হাত ধরাধরি করে ওই বাগান থেকে বেরিয়ে আসি। ফুলের রংটা দেখুন, কি দারুণ না? বিজ্ঞান এখন আমাদেরকে অনেক কিছুই দিচ্ছে ঠিকই, কিন্তু প্রাকৃতিক কিছু কিছু জিনিস আছে যেটা শুধুমাত্র সৃষ্টিকর্তার পক্ষেই হয়তো সম্ভব। চাইলেও আমরা এই রং আনতে পারতাম না। যাই হোক, এবার আমরা যাব মুন্সিয়ারির দিকে, রওনা দেব। আমাদের চকৌরি ট্রিপ এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।